আগের দিন রাতে বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য উঠতে ইচ্ছা করছিল না। একবার উঠেছি, সকালবেলায় উঠে আবারও শুয়ে পড়েছি, কিন্তু এদিকে বেলা হয়ে যাচ্ছে, বেলা তো আর আমার জন্য বসে থাকবে না, সেই জন্য ভাবলাম উঠেই পড়ি। যাই হোক, বেলা করে লাভ নেই, বাইরের কাজগুলোও সব সারতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। আর আমি স্বর্ণালী আবারও একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি একটা সাধারণ মেয়ে, আমার একটা সাধারণ ব্লগ ভিডিও, আশা করি তোমরা সবাই অনেক ভালোবাসা দেবে। আর ইচ্ছা আছে এবার থেকে একটু ডেইলি ব্লগ করার চেষ্টা করব, কিন্তু কাজের জন্য সময় হয়ে ওঠে না। তো যাই হোক, চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই, বাইরের আবহাওয়াটা কেমন আছে। দেখো বাইরের আবহাওয়াটা, এখনো তখন রোদ ওঠেনি, হালকা মেঘলা মেঘলাই রয়েছে, রোদ তখনও ওঠেনি। আগের দিন বৃষ্টি হয়েছে তো। আর এই দেখো আমার গাছে সাদা ফুলগুলোও ফুটে গেছে। এগুলো সাদা গোলাপ, ঠিক সাদা নয়, হালকা পিঙ্ক, আবার কখনো সাদাও হয় কখনো পিঙ্ক হয়। এটার এক এক সময় এক এক কালার। আমার কাছে ভীষণ ভালো লাগে, ফুলগুলো একটু ছোট ছোট হয়। চলো এবার কাজগুলো সেরে নেওয়া যাক। দেখো এবার একটু বাড়িঘরটা পরিষ্কার করে নিই। আমাদের উঠোন কম, রাস্তাটাই বেশি পরিষ্কার করতে হয়। দেখো উঠোন এখনও সেভাবে সমান হয়নি, উঠোনে একটু মাটি ফেলা হয়েছে, আর উঠোনটা এবড়ো খেবড়ো, সেজন্য অতটাও ভালো করে পরিষ্কার করাটা একটু সময় সাপেক্ষ, অনেকটা সময় লেগে যায়। যাই হোক, যতটুকু হোক পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়ির পাশ দিয়ে আর সামনে দিয়ে একদম রাস্তা গেছে, সেজন্য রাস্তাটাই বেশি পরিষ্কার করতে হয়। পুরোটাই রাস্তা আর উঠোন কম। এরপরে দেখো বাইরের কাজ সেরে আমি হাত মুখ গা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নেবো, তারপরে বাকি কাজগুলো সারবো। চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার কাজ সারা হতে না হতেই বাইরে ওনারা এসে গেছে। কারা এসে গেছে চলো তো। এই দেখো, ওদেরকে প্রতিদিন সকালবেলায় খাবার দেওয়া হয়, আজ আমারও উঠতে দেরি হয়ে গেছে, ওরা সকালবেলায় একবার এসে ঘুরে গেছে, সেই জন্য দেখো আবার যেই কাজ সেরে আসতে পারেনি তবু ওরা চলে এসছে। দেখো ওদেরকে খাবার দেওয়া হয় প্রতিদিন সকালবেলায়, তাই ওদের অভ্যাস হয়ে গেছে। সত্যি ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি কাজকাম সেরে এসে একটু চা জল নিয়ে বসে গেলাম। চা খেয়ে তারপরে ভাবতে হবে আবার সকালে কি করা যায়। আর বাইরের আবহাওয়াটাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা। আর দেখো আমি চা খাচ্ছিলাম, আর পাখিগুলো একবার ঘরে ঢুকছিল একবার বাইরে বেরোচ্ছিল। আমার চা খাওয়ার সাথে সাথে ওদেরকেই দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এবার চলো সকালে কি রান্না করা যাক সেটারই ব্যবস্থা করতে হবে। আর আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য ভাবছিলাম আজ আর ভাত করা হবে না, একটু অন্য কিছু করা যাক। সেটাই ভাবছিলাম কি করব, চলো দেখা যাক কি করা যায়। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম কি বানানো যায়। তারপরে মা বলল ঘরে কিছু চিড়ে আছে, আর দেখো এই যে কিছু চিড়ে ছিল, তাই ভাবলাম চিড়ে দিয়ে আজকে কিছু বানানো যাক। আর ঘরে যা যা ছিল, এই যে কিছু বাদাম ছিল, আর সবজি বলতে সেরকম কিছু গাজর আর আলুই ছিল, এগুলো দিয়েই চিড়ের পোলাও মতো বানিয়ে নেব। আর চিড়েগুলো অনেকদিন ধরেই ঘরের মধ্যে ছিল, সেই মোটা চিড়েটা হলে পরে চিড়ের পোলাওটা খেতে ভালো লাগে, কিন্তু এটা ঘরের পাতলা চিড়েটাই ছিল, সেজন্য একটু বেশি নরম হয়ে গেছিলো জলে দেওয়ার সাথে সাথে, তবুও একেবারে খারাপ হয়নি। যাই হোক, ঘরের সবজি আর ঘরোয়া পদ্ধতিতে একটু নাড়াচাড়া করে নিলাম চিড়ে দিয়ে। যাই হোক, কিছু তো একটা হলো, পোলাও হোক আর চিড়ের খিচুড়ি হোক, যাই হোক কিছু একটা হয়েছে। তবে খেতে খুব একটা খারাপ হয়নি, আর দেখতেও খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। সকালের খাবারটা বেশ জমেই গেছিলো। আর তোমাদের চিড়ের পোলাও কেমন লাগে অবশ্যই জানিও। এরপরে দেখো খাওয়া দাওয়া সেরে সকালের আমার যা কাজ, সেই কাজে আমি বসে গেলাম। এটা আমার রোজকার কিছু না কিছু কাজ থাকে, সেটা করতেই হবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথম একটা ব্লগ ভিডিও বানালাম, আশা করি খুব একটা ভালো হয়নি জানি, তবু চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি পাশে থাকো, ভালোবাসা দাও অবশ্যই, আর একটু কমেন্ট করে যেও কেমন লাগলো আমার ভিডিওটা। জানি অনেকেই ধৈর্য ধরে দেখবে না এত বড় ভিডিও, তবু চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। এবার আমাকে আমার কাজ করতে হবে, এরপরে আবার দুপুরের ব্যবস্থা করা যাবে। তার ফাঁকে ফাঁকে এই এক্সট্রা কাজের ফাঁকে ফাঁকে আরও সংসারের যাই হোক টুকটাক কাজ থেকে, সব তো ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়, তবে যতটুকু পারবো ক্যামেরা বন্দি করব, আর ছোট ছোট ব্লগ করার চেষ্টা করব। তোমরা যদি পাশে থাকো, ভালোবাসা থাকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজ হয়ে গেছে অনেকটাই, এবার আমি এগুলো দিতে যাব। আর তোমরা পাশে থেকো, ভালোবাসা দিও।
টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার এই ব্লগ ভিডিওটা চেষ্টা করবো এবার প্রতিদিন ভিডিও দেওয়ার। টাটা বাই বাই।